গতকাল বরবাদের প্রিমিয়ারে মেগাস্টার শাকিব খানকে নিরাপত্তা দেওয়ার জন্য 4 স্তরের সিকিউরিটি ছিল। 4টে স্তরের, একটা দুটো নয়, 4টে স্তরের। কিন্তু এতজন সিকিউরিটি থাকার পরেও ক্রেজ কিন্তু সামাল দেওয়া যায়নি। হ্যাঁ, মেগাস্টার শাকিব খানের পাওয়ার এটাই, তাকে একটা মুহূর্ত, একটা সেকেন্ড দেখবার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অপেক্ষা করে। মেগাস্টার শাকিব খান এই নামটা যাদের আবেগের নাম, তারাই ফিল করতে পারবে যে এই মানুষটাকে সামনে থেকে দেখবার যে একটা অদম্য ইচ্ছে, সেটা কতটা অদম্যতার সঙ্গে পুরো ব্যাপারটা ঘটে। আমার মনে হয় বাংলায় এমন আর কোনো নায়ক নেই যার এমন ক্রেজ আছে। গতকাল বরবাদের প্রিমিয়ারে আমরা কমপক্ষে 100 থেকে 120টা শুধু ক্যামেরা দেখতে পেয়েছি। আমি মোবাইল ফোনের কথা বলছি না, আমি ক্যামেরার কথা বলছি। ক্যামেরা 100 থেকে 120টা মিডিয়া চ্যানেল যারা শুধুমাত্র ক্যামেরা নিয়ে এসেছিল গতকাল মেগাস্টার শাকিব খানকে কভার করার জন্য। এছাড়া মোবাইল ফোন তো বাদই দিন, সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারছেন, ঢুকলেই কি দেখতে পাচ্ছেন? বরবাদের প্রিমিয়ারের বিভিন্ন ক্লিপিংস ছাড়া আর কিছু দেখতে পাচ্ছেন কি? এটাই আমাদের মেগাস্টারের ক্রেজ। এত ভালো মানুষ, এত জেন্টলম্যান একজন, এত ডাউন টু আর্থ একজন মানুষ, প্রতিটা মুহূর্তে তিনি ছাপ রেখে যান। আজকে মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারে যা সাফল্যতা, বরবাদ যা দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্ব, মেগাস্টার শাকিব খান নিজে বলছেন যে আমার ক্যারিয়ারে এমনটা আমি দেখিনি যে এই পরিমাণ মিডনাইট শো চলছে 10 থেকে 12টা হলে, মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন, যারা রাত্রি 12টা থেকে ছবি চালাচ্ছে, 3টেতে গিয়ে সেই ছবি শেষ হচ্ছে, সেই শোটাও হাউসফুল। মেগাস্টার শাকিব খান তার কেরিয়ারে এর আগে দেখেননি যেটা বরবাদের ক্ষেত্রে ঘটে গেছে। এই এত কিছু সাকসেস কোন মানুষটাকে ঘিরে? আজকে যদি মেগাস্টার শাকিব খান বরবাদ সিনেমায় না থাকতেন, বরবাদ নিয়ে এত আলোচনাই হতো না, জাস্ট হতো না। এটা আমাদের মেগাস্টারের পাওয়ার, এটা ওনার ক্রেজ, এটা ওনার মেগাস্টারডম। কিন্তু এত কিছুর পরেও আমাদের মেগাস্টার কত সাধারণ একজন মানুষ, তাই না? কতটা সাধারণ একজন মানুষ। গতকাল একটা আলাদা লেভেলের ভিড় হয়েছিল। মানে আমি তো মেগাস্টারের অনেকগুলো প্রিমিয়ার দেখেছি, এর মধ্যেই 4-5টা ছবির প্রিমিয়ার তো আমি দেখলাম। বরবাদের মতন ভিড় আমি আগে কোনো সিনেমার ক্ষেত্রে দেখিনি। বরবাদে যেন ব্যাপারটা না কেমন একটা আলাদাই লেভেলের ব্যাপার হয়ে গিয়েছিল। এত ক্রাউড, এতজন সাকিবিয়ান, এত গণমাধ্যমকারী বন্ধু, এটা হবার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খানের ক্রেজ এবং বরবাদের এই চূড়ান্ত থেকে চূড়ান্ততম সাফল্যতা। 4টি স্তরের সিকিউরিটি ছিল কালকে। ভাবুন, এখানে পুলিশ ছিল। আমরা মেগাস্টারের পাশে তিনি যখন লিফট থেকে ঢুকছেন নেমে, তখন আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ পুলিশকে মেগাস্টারের পাশে সিকিউরিটি দিতে। স্পেশাল সিকিউরিটি ফোর্স ছিল, সেটাও আমরা দেখেছি। বাউন্সার সিকিউরিটি ছিল এবং তার সঙ্গে হল কর্তৃপক্ষ নিয়োজিত সিকিউরিটি ছিল। এতজন সিকিউরিটি থাকার পরেও ক্রেজ সামাল দেওয়া যায়নি। তাহলে ভাবুন এই মানুষটার ক্রেজ কতটা। এটা একটা আলাদাই লেভেলের ব্যাপার। বরবাদ দেখবার পরে মেগাস্টার শাকিব খান যে কথাগুলো বলেছেন অন স্টেজ দাঁড়িয়ে, প্রতিটা কথায় আমরা বুঝতে পেরেছি তিনি বরবাদ নিয়ে অনেক প্রাউড ফিল করছেন। একটা বাংলা সিনেমা যে এইভাবে বিশ্বের দরবারে গিয়ে পারফর্ম করছেন, তিনি এটা নিয়ে অনেক বেশি আনন্দিত, তিনি অনেক খুশি। এটা মেগাস্টার শাকিব খান বলেই সম্ভব। সত্যি বাংলাদেশে দাঁড়িয়ে আর কোনো হিরোর এটা ক্ষমতা নেই 10 থেকে 12টা হলে প্রতিদিন মিডনাইট শো চালাতে হয়। এটা ক্ষমতা নেই যে ইতালির রোমে এরকম চিত্র দেখা যায় যেটা দেখে মনে হয় ঢাকার মধুমিতা বা সাভার সেনা অডিটোরিয়ামের ফটো দেখছি। এটা হয় না, এটা এই মানুষটা ছাড়া সম্ভবই নয়। এটা প্রমাণিত, সামনের দিনগুলোতে আরও প্রমাণ হবে। তাই বলছি, যদি কেউ হেটার্স থেকে থাকেন এই মানুষটাকে ভালোবাসতে শুরু করুন। আপনি ভালোবাসতে বাধ্য হবেন এই মানুষটাকে। যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন, আপনারা এই মানুষটাকে ভালো না বেশে পারবেন না। কেননা এই মানুষটা না বাংলা সিনেমাকে এক আলাদা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তার ডেডিকেশন দিয়ে।
শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।